ভাবি বলতেছে আমার মুড নাই, মুড অফ। এখন ভাবির মুড অন করবেন কিভাবে? ওর একটু অ্যাটেনশন দিতে হয়। বিয়ের পর আপনি কোন শিক্ষাটা পাইছেন যেটা বিয়ের আগে কখনো ভাবতেই পারেন নাই? তো ভাব নিয়ে থাকতে চাইলেও থাকা যায় না, দেখা গেছে যে আমাকে অনেক কিছুতে হেল্প করতে হয়। টিকটক বানানোর সময় সব থেকে বেশি কোন জিনিসটা গরম হয়, ফোন নাকি বউয়ের মাথা? ওয়াইফকে খুশি করার জন্য এখন কোন জিনিসটা অনেক কিনতে হয় যেটা আগে কখনো কেনা লাগে নাই? ওয়াইফকে খুশি করার জন্য আমার কিছুই কিনতে হয় না, ওই যে আমার জাস্ট ওর একটু অ্যাটেনশন দিতে হয়, তাহলেই খুশিও। যেটা আমি দিতে একদমই ভুলে যাই, যে যেমন কনসেপ্ট লিখতেছি বা শুট করতেছি ভুলে যাই, টেক্সট দিতে, কল দিতে। সেই ব্যাপারগুলো একটু মেনটেন করতে হয় খুশি রাখার জন্য। তো ভাইয়া, বিয়ের পর আপনি কোন শিক্ষাটা পাইছেন যেটা বিয়ের আগে কখনো ভাবতেই পারেন নাই? বিয়ের আগে যেটা ভাবতে পারি না সেটা হচ্ছে যে এই যে একটা দায়িত্ব যে কাঁধের উপর চলে আসবে, অনেক কিছু নিয়ে ভাবতে হয় এখন। তো ওই ব্যাপারগুলো আর কি আমি ভাবছি যে নর্মাল জিনিস, প্রেম করতেছি একসাথে। সো বিয়ের পরের জার্নিটা এরকমই হবে, বাট এটা টোটালি ডিফারেন্ট। দুইটা ফ্যামিলি এখন মেনটেন করতে হয়, ব্যালেন্স করতে হয়, সো এই ব্যাপারগুলো কি কাঁধে চলে আসছে। টিকটক বানানোর সময় সব থেকে বেশি কোন জিনিসটা গরম হয়, ফোন নাকি বউয়ের মাথা? ওর মাথা গরম হয় না, ফোনই গরম হয়। ফোনের জন্যই ওর মাথাটা বেশি গরম হয়। শ্বশুর বাড়িতে গেলে তো জামাইরা ইউজুয়ালি একটা আলগা একটা ভাব নিয়ে থাকে যে এই আমাকে রাজার মতো ট্রিট করবে, এই টাইপের একটা ভাব। আপনার মধ্যে কি এই জিনিসটা আছে? আপনিও কি করেন? না, ভাব নিতে দেয় না আসলে। আমি হচ্ছে একটু ভাব নিয়ে থাকলেও দেখা যায় হচ্ছে সুস্মির হেল্পই করি আমি মাঝে মাঝে। সুস্মির ফ্যামিলি খুবই ছোট, ওর আব্বু তো মারা গেছে গত বছর, আর এখন ওর আম্মু আর ও থাকে একসাথে, আর ওর ভাই অস্ট্রেলিয়া চলে গেছে। তো অনেক ছোট একটা ফ্যামিলি, তো ভাব নিয়ে থাকতে চাইলেও থাকা যায় না, দেখা গেছে যে আমাকে অনেক কিছুতে হেল্প করতে হয়, যেহেতু বাসায় কোনো ছেলে মানুষ নেই। আচ্ছা ধরেন আপনার এখন ইচ্ছা হইলো যে একটা টিকটক বানাবেন, হ্যাঁ, বাট ভাবির হচ্ছে মুড নাই। এখন ভাবির মুড অন করবেন কিভাবে? তখন তো মানে আমি একটু ফাইজলামি করি, জোকস টোকস বলি, একটু মুডটা যাতে ভালো হয়। এমন সিচুয়েশন কদিন আগেই গেছে, লাইক ওর মুডটা অনেক অফ, আমরা সব ফ্রেন্ডসরা বসে আছি, ও একদমই কথা বলে না প্রায় 30 মিনিটস, 1 আওয়ারের মতোই। তো একটু পর যখন ও একটা কথা বলছে, আমি সবাই বলতেছি তালি দাও তালি দাও, তো সবাই তালি দিছে, জিজ্ঞেস করছে কেন, আমি বললাম এতক্ষণ পর কথা বলছে। তো এই ব্যাপারগুলো করতে হয় মাঝে মাঝে। তো এমন যদি হয় যে ফুকোর মিট বক্সটা আপনি আপনার পছন্দের যে খাবারটা সেটা আপনি একদম গাল ভর্তি করে নিছেন, খুব মজা লাগতেছে খাইতে, খাচ্ছি, ওই টাইমে হচ্ছে আপনার একটা ফ্যান এসে বলতেছে যে ভাইয়া একটা সেলফি তুলবো, তখন আপনি কি করবেন? বলবেন যে আরে থামো, আগে খাইয়ে নেই, নাকি ওভাবে মুখটা জাস্ট কোনোভাবে বন্ধ করে হ্যাঁ, এরকম অনেক হয়েছে যে আমার অনেক ফেভারিট ফুড আমি খাচ্ছি, এমন টাইমে অনেকে এসে বলছে একটা পিকচার তুলবো অথবা কথা বলবে। তো এখন তারা যেহেতু আমাকে দেখে এত ভালোবাসে, তো আমি চেষ্টা করি সময় দেওয়ার সর্বোচ্চ। তো আমি অবশ্যই, ফুকো তো ভালোবাসা অবশ্যই, কিন্তু একটু সাইডে রেখে তাকেও তো ভালোবাসা দিতে হবে।